নিতে অনুরোধ করব এইসব ছাদ বাগানগুলোকে যেন আমরা সবগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি। এগুলো দেখার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম যেন জানতে পারে এই ছাদ বাগানে কি ছিল, লালবাগের কেল্লায় কি ছিল, সবগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করতে হবে। এই ধরনের করার চেষ্টা করবো। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। এই যে দেখুন, প্রচুর মানুষ লালবাগ কেল্লায় প্রবেশ করেছে। ইনশাল্লাহ লালবাগ কেল্লায় আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাবো। চলুন আমার সাথে লালবাগ কেল্লায়। এই যে লালবাগ কেল্লায় চলে আসলাম আমরা। লালবাগ কেল্লার অরিজিনাল প্রাসাদটি হলো এই যে সামনে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাও প্রাসাদটা। লালবাগ কেল্লার অরিজিনাল প্রাসাদ হলো এটা হলো মাটির নিচে। একটি মাটির উপরে দেখতে পাচ্ছেন একতলা, আর আরেকটি তালা আছে মাটির নিচে, যেখানে এখন যাওয়া যায় না। প্রতিটা গেট তালা মারি রাখা হয়েছে, কি আছে ভিতরে কেউ বলতে পারছে না এখনো। এই হলো মূল প্রাসাদ। ওই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হয়তো সবগুলো ক্যামেরা আসছে না। মূল প্রাসাদের উপরে আমরা যাব কিছুক্ষণ পর। এটি হলো মূল প্রাসাদ। এর নিচে কি আছে আজও সেটি দেখা যায়নি। প্রচুর মানুষ আজকে বন্ধের দিনে ঘুরতে আসছে এই লালবাগে। দেখুন প্রচুর মানুষ দেখা যাচ্ছে, সবাই ফ্যামিলি নিয়ে কিংবা কেউ একা বাচ্চাদের নিয়ে সবাই ঘুরতে এসছে। প্রচুর মানুষ আসছে আজকে। এটি হলো মূল প্রাসাদের উপরে ছাদটা, যাকে বলে ছাদের উপরে আমরা আছি। এটি হলো ছাদ। এর নিচে হলো তিনতলা, একতলা যদিও মাটির উপরে, আর দোতলা আছে মাটির নিচে। এটি আমরা বুঝতে পারছি না ওই তালাগুলোতে কি আছে। এগুলো অলরেডি যে কয়টা দরজা আছে সেগুলোর মধ্যে তালা মারা, সবগুলোই তালা দেওয়া আছে। এগুলো খোলা নেই, খোলা থাকলে অবশ্যই আমরা ভিজিট করতে পারতাম। তো ছাদের মাঝামাঝি স্থানে একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। এটি হলো সেই ঝর্ণা। ছাদের মাঝখানে একটি ঝর্ণা ছিল, আর ঝর্ণার পাশে একটি বাগান ছিল, যেটাকে আমরা ছাদ বাগান বলি। বর্তমানে আমাদের দেশে কিংবা অনেকের বাড়িতে বেশ কিছু ছাদ বাগান দেখতে পাচ্ছি, অনেকেই ছাদ বাগান করছে। এরই হলো সেই ঝর্ণা। এই ঝর্ণা দিয়ে ওদিকে পানি গড়িয়ে পড়তো। ঝর্ণার পাশে একটি ছাদ বাগান আছে। যে ছাদ বাগানটি অনেকটি বছর সেটি আবিষ্কার করা হয়নি, মাটির নিচে ছিল। বেশ কিছু বছর পরে এই ছাদ বাগানটি আবিষ্কৃত হয়েছে, যা সম্প্রতি আবিষ্কৃত, আগে দেখা যায়নি। এই যে দেখুন ছাদ বাগানের ডিজাইন। এই ছাদ বাগানটি অনেকদিন পর আবিষ্কৃত হয়েছে। এটি মাটির নিচে ছিল, মাটির নিচ থেকে এগুলোকে উঠানো হয়েছে ছাদ বাগান। এই যে দেখুন ছাদ বাগানটি দেখুন। এই যে ছাদ বাগানটি, এটি অনেক দিন পর, মানে এই ছাদ বাগানটি বহুদিন পর এই ছাদ বাগানটি এখান থেকে আবিষ্কৃত হয়েছে। আগে ছাদ বাগান ছিল না, দেখুন করা হয়েছিল তৎকালীন সময়, যা আমরা বর্তমানে এখন আমাদের বিভিন্ন বাড়িতে এই ধরনের ছাদ বাগান করে থাকি। এই যে ছাদ, তাই আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব এইসব ছাদ বাগানগুলোকে যেন আমরা সবগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি। এগুলো দেখার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম যেন জানতে পারে এই ছাদ বাগানে কি ছিল, লালবাগের কেল্লায় কি ছিল, সবগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করতে হবে এই ধরনের সংরক্ষণের মাধ্যমে। ধন্যবাদ।